২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনীতির মাঠে কোণঠাসা হতে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীদের শিকার হতে হয়েছে জেল জুলুমের, হারাতে হয়েছে দলীয় প্রতীক ও নিবন্ধন। এমনকি জুলাই বিপ্লবের সূর্য যখন মধ্য গগনে, তখন পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে। দীর্ঘ আইনি লড়াই ও নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিবন্ধন ফিরে পেয়েছে দলটি। সেই সুযোগে নতুন উদ্যমে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। তবে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট তৈরির শঙ্কার কথা জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যে কাঠামো এখন রাষ্ট্রে করা হয়েছে সেই ৫৪ বছর ধরে, এটা একটা মেশিনারির মধ্যে, এখানে যে ঢুকবে সে স্বৈরাচার হবে। উইদাউট রিফর্ম, সংস্কার ছাড়া ইলেকশন হলে এই দেশের এই রাজনৈতিক পরিবর্তন কোনো মূল্য থাকবে না, আবার স্বৈরাচার পয়দা হবে। সংস্কারের কাজগুলো সব পারবেন না, মৌলিক সংস্কারগুলো করেন, আর এই অপরাধী গণহত্যাকারী মানবতা বিরোধীদের বিচারটা আপনি করেন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। এবার গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা সে শঙ্কাও জানালেন সেক্রেটারি জেনারেল। নির্বাচনটা জুলাই বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে স্বপ্ন, সেটা পূরণ হবে কিনা আমরা সেখানে একটু আশঙ্কা করছি। সম্প্রতি লন্ডন বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কতটা সোজা থাকতে পারবেন, কতটা নিরপেক্ষ থাকতে পারবেন, এটা একটা প্রশ্ন। কারণ হলো যে একটা দলের সাথে কথা বলে জাতির কাছে দেওয়া একটা প্রতিশ্রুতি থেকে উনি যে রিট্রিট করলেন, ফিরে আসলেন, সেটা তো ওই জায়গাতে বসে একটা দলের সাথে কথা বলে উনি ঘোষণা দিতে পারেন না। আগে স্থানীয় নির্বাচনের দাবি করে এলেও এরই মধ্যে সংসদীয় ৩০০ আসনেই দলটির পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু করার যে প্রতিশ্রুতি জাতির কাছে দিয়েছে, আমরা সে ব্যাপারে আস্থা রাখতে চাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।